কুরবানির 3 দিনে, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই কুরবানির 3 দিনে ব্যক্তির মালিকানায় এবং সে মুসাফির না, মুকিম, এর মালিকানায় এবং সে বালেগ, তার আকল ঠিক আছে, পাগল না, নাবালেগ না, তাহলে এমন ব্যক্তির মালিকানায় যদি 52.5 ভরি রূপার যে মূল্য, বাজার মূল্য 1,78,000 থেকে 80,000, বর্তমানে 1,80,000 টাকার পরিমাণে যে কোনো তার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, তার উপরই কুরবানি ওয়াজিব। প্রয়োজনের অতিরিক্ত মানে কি? তার খাদ্যের অতিরিক্ত, মানে তার খাদ্য আছে এই 3 দিনে, বা তার খাদ্যের ব্যবস্থা আছে। তার বাসস্থানের অতিরিক্ত, তার বাসস্থানের ব্যবস্থা আছে, হয়তো ভাড়া থাকে কিংবা বাড়ি করে থাকে, তার বাসা এবং ওই ভাড়ার ব্যবস্থা আছে, যে ভাড়া দেওয়া দিবে। 3 নম্বর, তার জামা কাপড় বাদে। 4 নম্বর, সে যদি অসুস্থ থাকে কিংবা তার স্ত্রী বা তার সন্তান, যাদের খরচ তার উপরে ওয়াজিব, তারা অসুস্থ থাকে এবং তাদের যেই হসপিটালের বিল হইতে পারে, এগুলো হলো মানুষের মৌলিক প্রয়োজন, যেগুলো না হইলে মানুষের ক্ষতি হয়। এর অতিরিক্ত ধরেন জমানো টাকা পয়সা আছে কিংবা জমি জমা পড়ে রয়েছে, সে ভাড়া থাকে, 2% জায়গা পড়ে রয়েছে, ওটা বাড়ি করে ফেলায় নাই, এমনি জায়গাটা পড়ে রয়েছে, তাহলে এটাও তার প্রয়োজনের অতিরিক্ত জায়গা ধরা হবে। তো বর্তমানে তো 1%, 1 ডিসিম জায়গা থাকলেই 2 লাখ টাকার বেশি না। এই হিসাবে ম্যাক্সিমাম মানুষের উপরে কুরবানি ওয়াজিব। অনেক মানুষের কুরবানি দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, কোন ব্যক্তির সামর্থ্য আছে যে সে কুরবানি দিতে পারবে, ওয়ালাম ইউদহি, এরপরে কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা খেয়াল করেছেন? নবীজি কেমন যেন, যেই লোকগুলার সামর্থ্য থাকার পরও কুরবানি দিচ্ছে না, নবীজি কেমন যেন এদেরকে নিজেদের দল থেকে বাইর করে দিলেন। সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, কেমন যেন সে বাইরের লোক, সে আমাদের ঈদগাহে আসবে না। বলেন নবীজির এই কথার থেকে কি বোঝা যায়? ঈদগাহ আমাদের, এই লোকটা বাইরের লোক। কথা বুঝেন নাই? তাহলে বলেন তো, কোরবানি না দেওয়া সাধারণ কোনো গুনাহ?